নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তো চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি একটা কলার মোচা। এবার মোচাটাকে প্রথমে তার পাপড়িগুলো ছাড়িয়ে নিয়ে প্রত্যেকটার মধ্যে থেকে ফুলগুলো আমি বার করে নেব। ফুলগুলো বার করে নিয়ে ফুলগুলোর মধ্যে একটা লম্বা মতো অংশ আর একটা পাপড়ি মতো অংশ যেটাকে বেছে ফেলে দিতে হবে, সেই দুটো জিনিস বাদ দিয়ে প্রত্যেকটার মধ্যে থেকে আলাদা করে নেব। এইভাবেই এক একটা করে পাপড়ি খুলে নিয়ে তার মধ্যে থেকে ফুলগুলো আলাদা করে ফুলগুলোর মধ্যে থেকে এই লম্বা মতো ডাঁটি অংশটা বেছে নিয়ে ফেলে দিয়ে তারপরে মোচাটাকে আমি খুব সরু সরু করে কুচি করে নেব। এইবার কুচি করে নেওয়ার পর আমি এই মোচাটাকে 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো, যাতে এই মোচার মধ্যে থেকে কষটা বেরিয়ে যায়। তারপরে আমি 20 মিনিটের জন্য এটা সেদ্ধ করে নেব। মোচা বানানোর জন্য এছাড়াও আমি নিয়ে নেব আদা কাঁচা লঙ্কা বাটা, এছাড়া জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো। এই সমস্ত শুকনো মশলাগুলোকে ভালো করে জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই মশলাগুলো ছাড়াও আমি এখানে নিয়েছি ছোট ছোট মাঝারি সাইজের আলু কেটে। মোচার ঘন্ট দুরকম ভাবে বানানো যায়, নিরামিষ ও আমিষ। যেহেতু আমি এখানে আমিষ ভাবে বানাচ্ছি, তাই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেওয়ার পর এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হয়ে আসলে চিংড়ি মাছটাকে 1 মিনিটের জন্য ভেজে নেব। খুব বেশি কড়া করে এখানে চিংড়ি মাছগুলো আমি ভাজবো না, সামান্য ভাজা হয়ে আসলেই নামিয়ে নেব। এবার সেই চিংড়ি মাছ ভাজার কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে ফোড়নে দেব জিরে, 2টো শুকনো লঙ্কা, এরপরে এটা দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এবং আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নেব, যাতে এটা কড়াইতে লেগে না যায়। যখনই আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখনই দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব সেই শুকনো মশলা যেগুলো আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। সেই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। মশলা আর আলুটা যখন মোটামুটি হয়ে আসবে এবং সমস্ত মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন যেই মোচাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই মোচাটা আমি একটা ছান্তার মাধ্যমে এর মধ্যে অ্যাড করে দেব। সমস্ত মোচাটা অ্যাড করে দেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলু ও মশলার সাথে মোচাটাকে মিশিয়ে নেব। মোচাটা মশলা ও আলুর সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে মোচা আর আলু প্রায় যখন সমস্তটা সেদ্ধ হয়ে আসবে তখন এতে অ্যাড করব ভাজা চিংড়ি মাছগুলো এবং চিংড়ি মাছগুলো দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নেব। সব শেষে ঘি আর গরম মশলা দিলেই তৈরি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তো বন্ধুরা, আমার তৈরি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এই মোচার ঘন্ট গরম গরম ভাত দিয়ে দারুণ লাগে। তোমরা সকলে বাড়িতে ট্রাই করে দেখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।